নমস্কার। আপনারা সবাই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে এসআইআর বিরুদ্ধে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে মানুষকে হয়রানির সামনে ঠেলে দিয়েছেন এবং মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছেন, তার প্রতিবাদে তিনি আন্দোলন তো করেইছিলেন এবং সুপ্রিম কোর্টে নিজেই প্লিড করেছিলেন এবং প্লিড করার সময় বলেছিলেন ইলেকশন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন। তিনি যে সঠিক বলেছিলেন আরও একবার প্রমাণিত। আমাদের কাছে ক্রেডিবল সোর্স থেকে স্ক্রিনশটস আছে হোয়াটসঅ্যাপে, যেখানে ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি টুইটও করেছেন। তিনি টুইট করে দেখিয়েছেন, এই দেখুন আমার কাছে ইলেকশন কমিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মুরগান তিনি নোটিশ পাঠাচ্ছেন, তিনি নির্দেশ পাঠাচ্ছেন, ইয়ারওদের তিনি নোটিশ করছেন, ইয়ারের মধ্যে তিনি নোটিশ করছেন, নোটিশ করে বলছেন ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে কি নিতে হবে না, প্যারামিলিটারি ফোর্সের জন্য কি করতে হবে কি না করতে হবে। আমরা তো বলেছি ইমেল করুন, চিঠি করুন। হোয়াটসঅ্যাপ কি কোনোদিন কোনো ক্রেডিবল মাধ্যম হতে পারে, কোনো ক্রেডিবল মিডিয়াম হতে পারে, কোনো বিশ্বাসযোগ্য মাধ্যম হতে পারে একটা সরকারি কাজের? কিন্তু অদ্ভুত, কোনো অর্ডার রেজিস্টার্ড হচ্ছে না, কোনো মেমো নাম্বার নেই, কোনো মেল নেই। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আজকে নির্বাচন কমিশনের অবজারভাররা তারা নির্দেশ দিচ্ছেন। অবজারভার মুরগান তিনি নির্দেশ দিচ্ছেন। এবং আমরা শুধু তাই নয়, বিভিন্ন যে সমস্যা দেখতে পাচ্ছি বিএলওদের হচ্ছে, মাঝে মাঝেই সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, মাঝে মাঝেই কখনো এইটা নেবে কখনো এইটা নেবে না, কখনো ওইটা চলবে কখনো সেইটা চলবে না, সেটাও হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। অদ্ভুত। এই নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু করা যাবে না, কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকেও বোধহয় পাত্তা দেয় না। আপনারা সবাই জানেন যে আজকে নির্বাচন কমিশনার নিয়োগে আগে যেরকম প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তারা প্যানেলে ছিলেন, আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নেই, একজন ক্যাবিনেট মন্ত্রীর নাম ঢুকিয়ে দিয়েছে। দেয়ারফর 2:1 হয়ে গেছে। প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রী 2 আর বিরোধী দলনেতা থাকবেন 1। তাহলে নির্বাচন কমিশনের যে ইম্পার্শিয়াল অ্যাপ্রোচ থাকার কথা সেটা আজকে আর নেই। নির্বাচন কমিশনের একটা সরকারি প্রফেশনালিজম যেটা মেনটেন করার কথা সেটা আজকে আর নেই। তার বদলে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকই বলেছেন, নির্বাচন কমিশন এটা নয়, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিশন। আমাদের প্রতিবাদ থাকবে, আমরা মানুষের জন্য এর বিরুদ্ধে লড়াই করব।